মার্কিন যুক্তরাষ্ট্র সহ 6টি দেশের রাষ্ট্রদূতের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, কোনো ধরনের লেনদেন না করার ঘোষণা দেওয়া হয়েছে। এই মার্কিন ভিসা নীতি যদি আপনার কথা মতোই মার্কিন ভিসা যদি প্রধানমন্ত্রীর কমিটমেন্ট সমর্থনই করে, তবে প্রধানমন্ত্রীর এরকম প্রতিক্রিয়ার কারণ কি? মানে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, প্রধানমন্ত্রী অনেক প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এর কারণ কি আসলে? মার্কিন ভিসা নীতিটি যখন ফর্মালি আসে তারপরে কিন্তু প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেখাননি, এবং আমরা অফিসিয়ালি বলেছি যে আমরা এটা নিয়ে কোনো বদার্ড না, এটাই আমাদের প্রতিক্রিয়া ছিল, এবং আমরা যেটা বলেছি সেটাই আমাদের ফাইনাল প্রতিক্রিয়া। কিন্তু আপনি বলছেন ফর্মালি আসার আগে, তারপর থেকে যে বিষয়গুলি 3 তারিখে যখন তারা জানিয়েছে, তখন এই পুরো ভিসা নীতিটির ল্যাঙ্গুয়েজ, এটার উদ্দেশ্য, এটার কিভাবে তারা করতে চায়, এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার ছিল না। তখন তারা ভার্বালি আমাদের সাথে শেয়ার করছে, এটা ইন রাইটিং কিছু ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি কিছু কিছু বিষয় মিলিয়ে ফেলছেন হয়তো, যেহেতু 3 তারিখের পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু তার অনেক কথাবার্তা যেগুলো আরো আগের সিদ্ধান্ত, যেমন ধরেন যুক্তরাষ্ট্র থেকে আমরা কিছু কিনবো না, বা ধরেন যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কিছু কিনবো না, সেই সিদ্ধান্ত কিন্তু উনি যেদিন বলেছেন তারও 3 মাস আগের সিদ্ধান্ত এটি। এটা আমি আজকে আপনাকে বলে দিচ্ছি। এটার কারণ হচ্ছে এই সিদ্ধান্তটি নেওয়ার পেছনে কিছু আলোচনা ছিল। আলোচনাটা এরকম যে একটি দেশ যদি তার মানে অভ্যন্তরীণ কোনো আইন অনুযায়ী আমাকে স্যাংশন দেয় বা আমার কোনো প্রতিষ্ঠানকে স্যাংশন দেয়, সমস্যা হয়ে যায় যে সেই প্রতিষ্ঠানের যে ধরেন যে ডিভাইস গুলি, ইকুইপমেন্টস গুলি আমরা অলরেডি আমেরিকা থেকে কিনেছি, বা আমেরিকার সরকারের কাছ থেকে তো কেনা হয় না, এগুলো আমেরিকার বিভিন্ন প্রাইভেট সেক্টর, বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হয়। কিন্তু তখন আমরা এই যে র্যাবের যে ডিভাইস ইকুইপমেন্টস গুলি, যেহেতু র্যাব এখন ডিপার্টমেন্ট অফ ট্রেজারি স্যাংশনের আওতায় আছে, এই ডিভাইস গুলোর অন্যান্য ইকুইপমেন্টস আমরা কিন্তু ক্ষুদ্র যন্ত্রাংশ আর কিনতে পারি না ওখান থেকে। তো আমরা একটা নীতিগত পলিসি নিয়েছিলাম যে বিকল্প ব্যবস্থা হিসেবে যারা স্যাংশন দিবে তাদের কাছ থেকে সরকার কোনো কিছু কিনবে না, বাংলাদেশ সরকার। আমরা কিন্তু এটা বলিনি যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিছু কিনবে না। বিষয়টি এটা ওইভাবে ইন্টারপ্রেট করা হয়নি, বা ব্যাখ্যাটা অনেকে হয়তো বুঝতে পারেনি। এটা না কেনার পিছনে কারণ এটা না যে আমরা একটা রিটালিয়েট করছি বা একটা রিভেঞ্জ নিচ্ছি, আমরা বিকল্প পদ্ধতিতে যাচ্ছি, আমরা কিন্তু জনাব মোহাম্মদ আরাফাত, এটা যদি এরকমই হয় যেটা আপনি ব্যাখ্যা দিয়েছেন, কয়েকদিন আগে জনাব সালমান এফ রহমান আমার সাথে কথা বলছিলেন, তিনিও এই একই রকম ব্যাখ্যাই দিচ্ছেন। যদি এটা এরকমই হয় যে ইকুইপমেন্ট কেনা বেচা, র্যাবের ইকুইপমেন্ট এইরকমই যদি বিষয় হয়, তাহলে সেটা আর এরকম করে বলার মানে কি? স্পষ্ট তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি মেসেজ দিতে চাইছেন, সেই মেসেজটা কি? এবং এটা ঠিক যে যখন তারা অফিসিয়ালি এই স্যাংশনের বা নিষেধাজ্ঞার কথা বলেছে, তারপর থেকে কোনো প্রতিক্রিয়া আসলে দেওয়া হচ্ছে না। এটা কি একটা দুই রকম মানে পজিশনটা কি একটু বদলাইছে মানে নাকি? যে এর আগের যে ক্রয় বিক্রয়ের যে বিষয়টি, যেটা আপনাকে বললাম, উনি বলেছেন পরে, কিন্তু সিদ্ধান্তটি আগে হয়েছে, এবং এই মেসেজটি উনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে তো অবশ্যই দিতে যাচ্ছেন, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতকেও দিতে যাচ্ছেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান আছে যাদের কাছ থেকে আসলে বাংলাদেশ সরকার অনেক কিছু ক্রয় করে বা করবে, বা এরকম পোটেনশিয়াল আছে। তো আমরা তাদেরকে মেসেজ দিতে যাচ্ছি যে তোমাদের সরকারের এই ধরনের নীতির কারণে আমরা যদি বিপদে পড়ি, তাহলে আমরা তোমাদের কাছ থেকে না কিনে আমরা বিকল্প বাজার দেখবো, বাজার বা বিকল্প সোর্স দেখবো। এটা কি অর্থনৈতিক সিদ্ধান্ত নাকি পলিটিক্যাল? মানে অর্থনৈতিক সিদ্ধান্তগুলি তো আপনার পলিটিক্যাল সিদ্ধান্তের বাইরে না, এটা জেদাজেদির বিষয় না, এটা কিন্তু একেবারে জেদাজেদির বিষয় না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কত টাকার জিনিসপত্র কিনি আসলে? আমরা যদি দেখি যে এই মুহূর্তে অ্যাকর্ডিং টু সেলিম মাহমুদ, বাংলাদেশে মার্কিন সরকারের বিনিয়োগ এখন $20 বিলিয়ন। আমরা কি মানে এই হিসাবটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আবার খেয়াল করে দেখেন, আমি দ্বিতীয়বার রিপিট করছি, বেসরকারি খাতে যে ট্রানজাকশন হয়, যে বাণিজ্য হয়, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কিছু বলছি না। আমরা বলছি সরকার, ধরেন সরকার যদি বোয়িং এর বিমান কেনে, বা সরকার যদি সরকার থেকে কিনতেছে, সরকার থেকে, সেটাই বলছি, সরকার তো প্রাইভেট সেক্টর থেকে কিনছে। আমরা সেটাই তো মেসেজটা ওদের প্রাইভেট সেক্টরকেও তো দিচ্ছি, যে তোমার দেশের সরকার যদি এইভাবে আনডিউলি এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে বিপদে ফেলে, আমরা বাবা তোমাদের কাছ থেকে কিছু কিনতে পারবো না, আমাদের বিকল্প পথ দেখতে হবে, আমরা অন্য সোর্স থেকে কিনবো। সেই মেসেজটি তো আমরা দিচ্ছি। এইটার কনসিকুয়েন্স হিসাব করেই মেসেজটি দেওয়া হচ্ছে। অ্যাবসলিউটলি সবকিছু হিসাব নিকাশ করে দেওয়া হচ্ছে, সবকিছু হিসাব নিকাশ করে দেওয়া হচ্ছে। এবং আপনি প্রাইম মিনিস্টার আশা করতেছেন যে তিনি কিনবেন না, তিনি এরকম একটা মেসেজ দিবেন, কিন্তু বাংলাদেশের বাণিজ্য, আমেরিকার বিনিয়োগের উপর এটার কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, এটার কোনো প্রভাব পড়বে না। এটার কারণ হচ্ছে যে
আমরা আমাদের প্রাইভেট সেক্টরকে কিন্তু বলছি না, কোনো এমবার্গো দিচ্ছি না যে তোমরা আমেরিকা থেকে কোনো কিছু কিনতে পারবা না, বিক্রি করতে পারবা না। ঠিক একইভাবে আমেরিকান সরকার তার বেসরকারি খাতকে কিন্তু বলতে পারবে না যে বাংলাদেশ থেকে বা কোন দেশ থেকে কিছু কিনবা বা কিনবা না। সেটার একমাত্র উপায় হচ্ছে যদি বাংলাদেশকে অ্যাজ এ কান্ট্রি হিসেবে তারা স্যাংশন দেয়, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেরা যেতে হবে, যে মিয়ানমারকে দিয়েছে বা ইরানকে দিয়েছে বা রাশিয়াকে দিয়েছে, ওই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু বিশ্বে বিরাজ করছে না এই মুহূর্তে। কাজে মানে মন চাইলো একটা ধরনের প্রজ্ঞাপন দিয়ে দিল, দিয়ে বেসরকারি খাতকে বলে দিল বাংলাদেশ তোমার জন্য সবচেয়ে ভালো সোর্স, কম্পিটিটিভ প্রাইসে দিলেও ওখান থেকে কিনতে পারবা না, আমেরিকার বেসরকারি খাতও এই কথা শুনবে না। কাজে এটা হিসাব নিকাশ করে এটা বলা হয়েছে, যা বলা হয়েছে। আর ফর্মালি যখন আসলো ভিসা নীতিটি, তারপরে আমরা ফর্মালি রিয়াকশন দিয়েছি। আর আপনাকে যেটা বলতে যাচ্ছি, ইনফর্মালি যখন ভার্বালি জানানো হচ্ছে সেটার ল্যাঙ্গুয়েজ একরকম ছিল, ফর্মালি যখন আসলো তার ল্যাঙ্গুয়েজ অন্যরকম হয়েছে। সো আমরা ওই ল্যাঙ্গুয়েজ ধরে আমাদের রিয়াকশনটাও আমরা দিয়েছি। এটা যদি ফেয়ার হয় কম বেশি, দেন আমরা ফেয়ার রিয়াকশন দিব, আনফেয়ার হলে আমরা আমাদের মতো রিয়াকশন দিচ্ছি। কিন্তু জনাব মোহাম্মদ আরাফাত, আমি এই জিনিসটা একটু বুঝতে চাইতেছি যে ধরেন বাংলাদেশ সরকারের প্রবলেম হচ্ছে মার্কিন সরকারের সঙ্গে বা মার্কিন সরকারের প্রজ্ঞাপন জারি করে স্যাংশন নেয়ার সঙ্গে, তাহলে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ব্যবসায়ী বা বেসরকারি প্রতিষ্ঠান, ধরা যাক বোয়িং এর উদাহরণ আপনি দিচ্ছেন, সেইখান থেকে বাংলাদেশ সরকার কিছু কিনবে না, কিন্তু বাংলাদেশ সরকার আশা করবে এইটার কোনো প্রতিক্রিয়া বাংলাদেশের বেসরকারি বাণিজ্যের উপর পড়বে না। মানে এটা ঠিক কি বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। বোয়িং তো মার্কিন সরকারি প্রতিষ্ঠান না, রাইট? কারণ এটাই তো ব্যাপারটা, যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তোমরা বুঝতে পারছো, ওরা তো আমাদের উপরে রাগ করে বোয়িং এর জিনিস না কেনার মানে কি? রাগ করে না তো, আপনি তো বারবার একই জায়গায় ভুল করছেন। আপনাকে আমি পরিষ্কার করলাম, তিনবার, তৃতীয়বার আবার পরিষ্কার করি, তার উপরে রাগ করে না। আমরা সেটাই মনে হচ্ছে আপনি শুনছেন না, আপনি আপনি শুনছেন না, শোনেন। সিম্পলি আপনাকে বলি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে যেগুলো পোটেনশিয়ালি কেনার সুযোগ আছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের, তাদেরকে আমরা বলছি তোমাদের কাছ থেকে আমরা কিনতে চাই, ইউ আর আওয়ার ফার্স্ট প্রেফারেন্স। এরকম তোমাদের অনেক বেসরকারি প্রতিষ্ঠান থেকে র্যাবের জন্য আমরা অনেক কিছু কিনেছি, কিন্তু আজকে আমরা বিপদে পড়েছি, ওগুলো কিনতে পারছি না, ক্ষুদ্র যন্ত্রাংশ। সো আমরা বিকল্প এই কারণে দেখছি যে তোমার রাষ্ট্রের প্রশাসন এই ধরনের স্যাংশন দিলে আমরা বিপদে পড়ি, যে কারণে আমাদেরকে বিকল্প পথ দেখতে হচ্ছে। আমরা কিনবো না এই কথাই আমরা বলছি। এটা কাউকে শাস্তি দেয়া না, আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য আমরা এটা করছি এবং রাষ্ট্রের প্রোটেকশনের জন্য করছি, নট নেসেসারিলি সরকারের প্রোটেকশন। আমি বুঝতে পেরেছি? না, আমি তৃতীয়বার এটা আমি কিছুটা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে র্যাব বা যেই যন্ত্রপাতিগুলো আসলে সরকার ব্যবহার করে সেগুলি নিয়ে কিন্তু কেনার মানে যেই সিদ্ধান্তটা আগে না হলো সেটা হচ্ছে বোয়িং, মানে যেটা ব্যবহার করবে হচ্ছে সাধারণ জনগণ। আমরা নিশ্চয়ই এটা নিয়ে আসলে আরো আলোচনা করতে পারবো বা সামনে আরো কথা বলবো। আমি একটু জনাব আহমদ আজম খানের কাছে যাই। জনাব আহমদ আজম খান, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি, যে চিঠিতে বলা হয়েছে যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, মিথ্যা ও গায়েবী মামলা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি প্রমাণ, এরকম একটি চিঠি পাঠানোর জন্য আপনারা এই নালিশ বা এই চিঠি দিয়ে কি করবেন, কাকে দেবেন? আপনারা কি এই নালিশ নিচ্ছেন আমেরিকার কাছে দেওয়ার জন্য? তাহলে যে বলা হয়েছিল যে আপনারাই যে আসলে নালিশ দিয়ে, মানে এই নালিশের ভিত্তিতে কি মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করবে, এরকম আপনাদের আশা? মানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি একজন আইনজ্ঞ মানুষ, আপনার কাছে আরেকটু বাড়তি করে জানতে চাই, এরকম একটা চিঠি দেওয়া এবং চিঠির ভাষাটা হচ্ছে এরকম যে কারা কারা আপনাদের এরকম করে, ওই সময়কার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল এসপির নাম, গায়েবী মামলা রুজুকারী কর্মকর্তার নাম, তদন্তকারী কর্মকর্তার নাম ও পরিচয় আমাদেরকে জানাবেন, আমাদেরকে দেবেন। এইটা আসলে কতটা, মানে এটা কি একটু আমাদেরকে একটু যদি ব্যাখ্যা করেন বা বলেন জনাব আহমদ আজম খান। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত আলোচক মোহাম্মদ আরাফাতকে ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, এই যে ভিসা নীতি ঘোষণা করলো, একেবারেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, বিচার বিভাগ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের উপর। এই বিষয়টি বাংলাদেশের জন্য কল্যাণকর না হলেও আমি এটাকে স্বাগত জানাই, আমি এটাকে অভিনন্দন জানাই। এই জন্যই জানাই যে বাংলাদেশের মানুষের দম বন্ধ করা অবস্থা তৈরি হয়ে গেছে গত 15 বছরে সরকারের অপশাসনে। এই যে ভিসা নীতি ঘোষণা করেছে, আরাফাত বলেছে এটা 25 তারিখে হওয়ার পরে আমাদের প্রতিক্রিয়া ছিল অন্যরকম। আমি বলবো যে আরাফাত
তার বক্তব্যে কৌশলের আশ্রয় নিয়েছে। সরকার পুরোটাই জেনে গেছে, এবং জেনে গেছে বলেই বিদেশ থাকতেই ভয়েস অফ আমেরিকা, বিবিসিতে, বিভিন্ন জায়গায় সরকারের যে বক্তব্য ছিল সেই বক্তব্য ছিল কঠিন আমেরিকা বিরোধী। এবং এরপরে যখন 25 তারিখে এটা 25 তারিখ পর্যন্ত যখন সরকার এটাকে প্রকাশ করলো না, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে যখন ব্লিংকেনের টুইটারে প্রকাশ করা হলো, এরপরে সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো প্রতিক্রিয়া পাইনি। বাট আমরা স্বাগত জানিয়েছি। অ্যাডভোকেট খান, আমরা স্বাগত জানিয়েছি। অ্যাডভোকেট আহমেদ খান, আপনার কাছে কি মনে হয়, তারিখ কেটে জানার পরে একরকম প্রতিক্রিয়া দিয়েছে, 24 তারিখ জানার পরে প্রতিক্রিয়াটি বদলে গেল বা আরেক রকম প্রতিক্রিয়া দিল, আওয়ামী লীগ কি মনে করেছিল যে এটি আর কখনো সামনে আসবে না? আমার মনে হয় যে আওয়ামী লীগ বোধহয় ধরে নিয়েছিল যে আমরা প্রকাশ না করলে বোধহয় আর আমেরিকা প্রকাশ করবে না। এ ধরনের কিন্তু অতীতেও অনেক কিছু দেখা গেছে। যেমন কোন মিটিং এ গিয়ে, কোন মিটিং এ গিয়ে, জাতিসংঘের মিটিং এ বা বিভিন্ন ফোরামের মিটিং এ গিয়ে সাইড লাইনে বৈঠক করে ছবি তুলেই বলেছে যে আমরা দ্বিপাক্ষিক বৈঠক করেছি। তারপরে ওখান থেকেই বলা হয়েছে যে না না না, কোনো দ্বিপাক্ষিক বৈঠক ছিল না, এটা সাইড লাইনের বৈঠক ছিল। এরকম ভাবে কিন্তু আওয়ামী লীগের এর আগে অনেকগুলো রেফারেন্স দেয়া যাবে, যদিও আমার এই মুহূর্তে নাই, কিন্তু আপনিও জানেন এটা। কিছু রেফারেন্স বিএনপির জন্য দেয়া যাবে। অমিত শাহ ফোন করেছিলেন আমাকে। যাই হোক, আমি কিন্তু এখন আওয়ামী লীগের কথা বলছি, অতএব আমি আওয়ামী লীগের কথাটাই বলবো। যেমন আওয়ামী লীগ এরপরে যখন 25 তারিখে যখন টুইটারে এটা প্রকাশ পেল, বাংলাদেশের মিডিয়ায় চলে আসলো, তখন আওয়ামী লীগ কি বললো যে এটা বিএনপির জন্য, এটা আওয়ামী লীগের জন্য দেয়নি, অর্থাৎ এটা বিরোধী দলের জন্য। তারা জ্বালাও পোড়াও করে